সাধারণবাসীর পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসী, আমরা যার জন্য আগে আজকে বিদ্যুৎ উদ্বোধন করবেন প্রধান অতিথি সহ প্রধান বক্তা রাশিদ ভাই। এই অনুষ্ঠান সহ প্রধান বক্তা বিদ্যুৎ উদ্বোধন করবেন। আপনারা জোরে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাবেন। যারা এই মঞ্চের সামনে উপস্থিত আছেন তাদের সকলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা হেলিকপ্টার দেখা নিয়ে ব্যস্ত তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং বাংলাদেশ আওয়ামী লীগ কারণ সংগঠন সমূহ, আমাদের পল্লীবিদ্যুতের জিএম সাহেব, তার সাথে আগত পল্লীবিদ্যুতের সিনিয়র কর্মকর্তা যারা আছেন, আমাদের ওসি সাহেব আছেন এবং প্রশাসনের অন্য যারা আছেন, সকলকে আমি আজকের এই বিশেষ দিনে অনেক অনেক অভিনন্দন জানাতে চাই। প্রথমত আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে এত তড়িঘড়ি করে হেলিকপ্টার নিয়ে এসে বিদ্যুতের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার কি প্রয়োজন ছিল। দেখেন, বহুদিন আগে আমি খুব জনপ্রিয় একটা গান শুনছিলাম। গানটা ছিল, জ্বালাইয়া গেলাম মনের আগুন নিভাইয়া তো গেল না। অনেকে শুনছেন না? এই কথাটা এই কারণে বলতেছি, বিদ্যুৎ ঘরে না থাকলে হয়তো বা ধৈর্য ধরা যায়, কিন্তু বিদ্যুতের তার আর সংযোগ যদি একবার গ্রামে জায়গা যায় তখন কিন্তু তার সহ্য হয় না। আপনারা সবাই জানেন আমাদের পরম শ্রদ্ধেয় ভালোবাসার আমাদের মাননীয় এমপি হাবিবুর নবী আশিকুর রহমান সাহেবের বিকাশ কুমার এবং গত 20তম জাতীয় আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে তিনি পঞ্চমবারের মতো কোষাধ্যক্ষ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হয়েছেন। তার ব্যস্ততার কারণে তিনি বহু গ্রামের বিদ্যুৎ উদ্বোধন করার পরও বেশ কিছু গ্রাম বাকি রয়ে গিয়েছিল এবং আমার বাবা আমাকে নির্দেশ করলেন যে মিঠাপুকুরের সহজ সরল ভালো মানুষ যাদের ঘরে আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে তার কারণে বিদ্যুৎ আসবে, তারা বিদ্যুতের সংযোগ পাবে কিন্তু বিদ্যুতের বাতি চালাতে পারবে না কেউ উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। এটা বড্ড অন্যায়। তাই ওনার নির্দেশনায় আজকে উপজেলা নির্বাহী অফিসার সাহেব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে এবং আপনাদের আমি ভাই সন্তান প্রধান বক্তা হিসেবে সকলে মিলে এই বিদ্যুৎ উদ্বোধন করতে এসেছি। আমি আশা করি আপনার হাবিবুর নবী আশিকুর রহমান এমপি সাহেবের জন্য দোয়া করবেন। আপনাদের ঘরে যেমন আজ আলো এসেছে লালবাগ অধিবাসীরা, আপনারা দোয়া করবেন এমন ভাবে যাতে হাবিবুর নবী আশিকুর রহমান সাহেবের জীবন আপনাদের সাথে একই সাথে আলোকিত একটা জীবন থাকে এবং একটা সত্যিকার সুন্দর মজবুত ভবিষ্যৎ আমরা গড়ে তুলতে পারি। হেলিকপ্টার থেকে নামার সময় চিন্তা করছিলাম, আমার বাবা যখন ছোটবেলায় আমাকে মিঠাপুকুরে নিয়ে আসতেন, আমাদের একটা টয়োটা ল্যান্ড ক্রুজার জিপ গাড়ি ছিল নীল রঙের, আপনাদের অনেকের মনে আছেন, অর্ধেক মনে আছে আপনাদের। আর একটা বাংলাদেশে অ্যাসেম্বল করা প্রগতির মিৎসুবিশি জিপ ছিল, মনে আছে তো আপনার? এই দুই গাড়ি নিয়ে যখন মিঠাপুকুরে আসতাম, বিশ্বাস করেন একটা পাকা রাস্তা নাই, কোন রাস্তায় ধুলা, কোন রাস্তায় কাদা, কোন রাস্তায় লাল মাটি, শত শত ছেলে মেয়ে, কারো গায়ে কাপড় নাই, গাড়ির পিছনে দূরে গেছে, গাড়ির পিছনে দূরে গেছে, মার্কা দাও মার্কা।
দুইটা কারণ, একটা হচ্ছে মার্কা, গাড়ি গুলো দিতে কিলোমিটারের পরে কিলোমিটার গাড়ি পেছনে ধরে গেছে। কিন্তু হাবিবুর নবী আসিফুর রহমান সাহেব আপনাদের দোয়ায়, আপনাদের সমর্থনে মিঠাপুকুরকে আজকে এমন এক জায়গায় নিয়ে গেছে। ওই ভাঙা কয়টা ল্যান্ড ক্রুজার জিপ কেন, ওই প্রগতির জিপ কেন? আমি দেখি আমার বাবা 6 কোটি 7 কোটি টাকা দামের গাড়ি নিয়ে আসলো, কোনো ছেলে মেয়ে আর গাড়ির পিছনে তো গাড়ি না। আমরা কোথায় এসে দাঁড়াইছি? শুধু এখন একটু হেলিকপ্টার নামলে কিছু লোক, তাও বেশি লোক না, হেলিকপ্টারের কাছে গিয়ে দাঁড়ায়। অর্থাৎ মিঠাপুকুরের মানুষের চোখ খুলে গেছে। মিঠাপুকুরের মানুষ জানে গাড়ি কি, মোটরসাইকেল কি। এখন মিঠাপুকুরের মানুষকে অন্য এক পর্যায়ে আমাদেরকে নিয়ে যেতে হবে। সেই কাজটাই আসিফুর রহমান সাহেব করতেছেন, আমরা তার সাথে আছি। যা আপনি আগে পান নাই, যা আপনি আগে দেখেন নাই, যেই স্বপ্ন ছিল অলিক, অবাস্তব, অসম্ভব আপনার জন্য, আজ আপনার গ্রামে ওই বিদ্যুৎ আসার কারণে অসম্ভব নামের যে শব্দ, ওই শব্দ আপনার জীবন থেকে ফেলে দেয়। এই বিদ্যুৎকে ব্যবহার করে আপনার ছেলে মেয়ে যদি সত্যিকার অর্থে শিক্ষিত হয়, লেখাপড়া শিখে, আমি আপনাদেরকে কথা দিতে পারি, যেই স্বপ্নকে মনে হয় অবাস্তব স্বপ্ন, সেই স্বপ্নকে আপনার সন্তান বাস্তব করবে। আপনার জীবনের দুঃখ বাবা হিসাবে, মা হিসাবে, আপনার হৃদয়ে যে ব্যথা, বেদনা, দুঃখ, হতাশা বোধ, তা দূর করবে আপনার সন্তান। ওই বৈদ্যুতিক আলো, ওই বিদ্যুতের শক্তিকে ব্যবহার করার মধ্য দিয়ে, ইনশাআল্লাহ, এর আমার দৃঢ় বিশ্বাস। আরেকটা গল্প বলতে চাই। 86 সালে হাবিবুর নবী আসিফুর রহমান এমপি সাহেব মিঠাপুরে প্রথম ইলেকশন করলেন, 1986 সালে। আজ থেকে কত বছর আগে? 30 বছর আগে। বিশ্বাস করেন, একটা ইউনিয়নে একটা বেশি বা দুইটা বেশি মোটরসাইকেল। কথা সত্য না? কোন ইউনিয়ন, 17টা ইউনিয়নে মিঠাপুকুর, এই মিলনপুর ইউনিয়ন, কোন ইউনিয়নে একটা বা দুইটার বেশি মোটরসাইকেল নাই। আজকে মিঠাপুকুরের এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়নে 15,000 20,000 কম মোটরসাইকেল। কথা ঠিক না? এখানে কেউ আছেন যে মোটরসাইকেল চলেন নাই? এখানে কেউ আছেন যে বাসে চলেন নাই, গাড়িতে চলেন নাই? আজকের দিনে এই মাঠে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কামনা করি, প্রার্থনা করি, এবং একই সাথে দৃঢ় সংকল্পে বিশ্বাস করি যে আমার এই মিঠাপুকুরের ছেলে মেয়ে একদিন এত সম্পদশালী হবে, এত শক্তিশালী হবে, এত সাফল্যে মণ্ডিত হবে যে শুধুমাত্র মোটরসাইকেল আর গাড়ি তারা চড়বে না, তারা হেলিকপ্টার চড়বে, প্লেনে চড়বে। আল্লাহ করে বিমানবন্দরের দাবি পুরো হবে কিনা জানি না, তবে আমি 2 চোখে দেখতে পাই। এই মিঠাপুকুরের মানুষ এত মেধাবী, এত প্রতিভাবান। আমি দেখি যে এত বড় ব্যবসায়ী আপনারা পাবেন, এত বড় শিল্পপতি আপনারা পাবেন, এত বড় নেতা পাবেন, যার বাড়ির পাশে 2-3টা হেলিকপ্টার পড়ে থাকবে, সে হবে আপনার মিঠাপুকুরের সন্তান। ওই স্বপ্ন, ওই ভিশন, ওই মিশন, ওই বিশ্বাস দিয়ে আমরা রাজনীতি করি। বঙ্গবন্ধুর রাজনীতি করি, শেখ হাসিনার রাজনীতি করি, আসিফুর রহমান সাহেবের রাজনীতি করি, নৌকার রাজনীতি করি, আওয়ামী লীগের রাজনীতি করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে একটা স্বাধীন দেশ আমাদেরকে দিয়ে গেছে। সেই স্বাধীন দেশের স্বপ্নে ছিল কেউ দরিদ্র থাকবে না, কিন্তু ধনী থাকবে। সবাই হয়তো ধনী হবে না, কিন্তু কেউ দরিদ্র থাকবে না। সেই দিকেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি দেখতে পারি 2041 সালের মধ্যে ভুল করেছে, 2021 সালের মধ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার এই বাংলাদেশে কোন ব্যক্তি
আর দরিদ্র থাকবে না ইনশাআল্লাহ। আর এই যদি বাস্তবতা হয়, আপনাদের কাছে আমার আহ্বান, কে কিয়ার দিল, কে গম দিল, কে চাউল দিল, কে তদবির করতে পারলো দিকে তাকাবেন না। লালদার পাড়ের অধিবাসী বিরনপুরের যেসব গ্রামে বিদ্যুৎ আছে, আপনাদের কাছে একটা আহ্বান, এই আলোকে ব্যবহার করে। এই আলো দিয়ে বৃহৎ শিল্প হবে না, মাঝারি শিল্প হবে না, কিন্তু এই বিদ্যুৎ শক্তি, এই আলো দিয়ে আপনার মস্তিষ্ককে খুলে দেওয়া যাবে, মস্তিষ্কের শক্তিকে খুলে দেওয়া যাবে, হৃদয়কে করা যাবে উন্মোচিত, এবং সত্যিকার অর্থে একজন পূর্ণাঙ্গ সম্পূর্ণ জ্ঞানী শিক্ষিত মানুষ হিসেবে আমরা গড়ে উঠতে পারবো। এই সুযোগকে ব্যবহার করে 2021 সালে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের অন্য সব অঞ্চলের থেকেও অনেক বেশি গতিধারায় আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব, এবং হাবিবুন নবী আশিকুর রহমান সাহেবের যে প্রতিকৃতি পিঠাপুকুর, তা হবে সমস্ত বাংলাদেশের আর বাকি সব উপজেলার জন্য। আপনারা কি আমার সাথে একমত? মার্টিন লুথার কিং একটা কথা বলছে, সব সময় তার বিদ্যুতের আলো ছিল না, সব সময় নদীর উপরে বড় ব্রিজ ছিল, সব সময় পাকা রাস্তাও ছিল না, পাকা রাস্তা করার মানুষটাও ছিল না। একটু আগে আমাদের দলের সভাপতি সাহেব বলার চেষ্টা করছিলেন, আমি বিভাগ করবেন, আমি সময়টা একটু সংক্ষেপ করতে বলছি। উনি বলতে চাইছিলেন আশিকুর রহমান এমপি সাহেব বহুবার ইলেকশনে হাইরা গেছেন, বহুবার ইলেকশনে জিতছেন, কিন্তু মিলনপুরবাসী মনে রাখবেন, কুমিল্লা থেকে মিজান চৌধুরী ভোট নিয়ে ভোট জিতা চলে গেছে, তার চেহারা আপনারা কোনদিন দেখেন নাই, দেখছেন? লাঙ্গল মার্কায় ভোট নিয়ে চলে গেছিল। মনে রাখবেন, আবুল বিড়ি ব্যাপারী ছিল, হারাগাছ থেকে আসছিল, ভোট পাইছিল, চলে গেছে, তারা কোনদিন দেখেন নাই, দেখছেন? আরেকজন ছিল শাহ সুলাইমান আলম ফকির, লাঙ্গল মার্কায় দাদুর কথা মিষ্টি কথা বইলা চলে গেছিল, আর আসছিল, দেখছিলেন? কিন্তু আশিকুর রহমান সাহেব হারছেন, আবার জিতছেন। নির্বাচনে পরাজিত হওয়ার পরেও মিঠাপুকুরের মানুষকে ছাড়েন নাই, আর জয়ী হওয়ার পরে তো ছাড়েন নাই। এই ঘটনা এই কারণে বলতেছি, কিছুদিন আগে রংপুরের টাউন হল ময়দানে একটা বক্তৃতায় বলতেছিলাম, মার্টিন লুথার কিং, যিনি সমস্ত পৃথিবীর অসহায় কৃষ্ণাঙ্গ মানুষদের জন্য আন্দোলন করতেন, তিনি বলছিলেন, if you cannot fly, you run. If you cannot run, you walk. If you cannot walk, you shall crawl, but you will crawl together. এই কথার মানে, তুমি উঠতে চেষ্টা করো, উঠতে না পারলে দৌড়ানো শুরু করো, দৌড়াইতে না পারলে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। কিন্তু হ্যাঁ, হামাগুড়ি তুমি নিবে, তুমি হাঁটবে, তুমি দৌড়াবে, কিন্তু সকলে মিলে একসাথে আমরা দৌড়াবো, হাঁটবো, হামাগুড়ি দিব, সামনের দিকে এগিয়ে যাবো। এই হচ্ছে আশিকুর রহমান সাহেবের বিশ্বাস। যদি উন্নতি হয়, একসাথে সবার উন্নতি হবে, যদি ক্ষতি হয়, একসাথে সবার ক্ষতি হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কতটুকু ভালোবাসেন যে অমন একজন ব্যক্তির উপস্থিতিতে আমাদের সৎ, নেক, শুভ্র নিয়ত যতক্ষণ জারি আছে, কোন শক্তি মিঠাপুকুরের মানুষকে, মিলনপুরের মানুষকে দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমি ঢাকায় অবস্থিত মিশরীয় দূতাবাসের যিনি রাষ্ট্রদূত বর্তমান ইজিপ্টের, তিনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমি তার আমন্ত্রণে আগামীকালকে মিশরে যাচ্ছি। আবার আজকে রাত্রেবেলা হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর অফ ইজিপ্ট বাংলাদেশ, অর্থাৎ মিশরের যিনি রাষ্ট্রদূত, তাকে আমি দাওয়াত দিয়েছি সন্ধ্যায়। আবার রাত্রে 12টায় আজকে ইটিভিতে আমার লাইভ টক শো আছে আজকে। আবার আগামীকাল আমার ফ্লাইট, যার দরুন এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের প্রতি হাবিবুন নবী আশিকুর রহমান সাহেবের যে মমত্ব, ভালোবাসা এবং দায়িত্ব,
তার সন্তান হিসাবে আমি যাতে তাকে সহযোগিতা করতে পারি, আমাদের উপজেলা প্রশাসন যাতে আপনাদেরকে সহযোগিতা করতে পারে, আমাদের পল্লী বিদ্যুৎ উন্নয়নের জিএম সাহেব যাতে উপস্থিত থেকে লাইনগুলো উদ্বোধন করতে পারেন, তাই হেলিকপ্টারে এসেছি। সময়ের সংক্ষেপ, আমাকে 4টার মধ্যে ঢাকায় ফিরে যেতে হবে। অনেক কিছু বলার ছিল, অনেক আবেগ ভিতরে লুকায়িত আছে। কিন্তু সময় সংক্ষেপ থাকার কারণে বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে পারছি না। শুধু বলতে চাই যে একটু আগে আপনাদের মাঝ থেকে যে দাবিগুলো এসেছে রাস্তার, আর কি রাস্তা একটা ব্রিজ প্রশস্ত করুন, লালদারপুর ভিন্নাই ব্রিজ প্রশস্ত করুন। দেখেন এই 1.5 কিলোমিটার রাস্তা, আমি মুন্নবী আশিকুর রহমান সাহেব 500 কিলোমিটার রাস্তা পাকা করার পরে আমার কাছে মনে হয় 1.5 কিলোমিটার কষ্টের কাজ না। কি বলেন, খুব কি কষ্টের কাজ? তারপর কি ভিন্নাই ব্রিজ সুন্দর নির্মাণ, প্রশস্ত করছি, আর খয়ের বাড়ি ব্রিজ নির্মাণ, আর লালদারপুর বাজার জামে মসজিদের উন্নয়নের জন্য আমি এখনই 2 জন টিয়ার মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে ঘোষণা করলাম। আর সামনে যে মসজিদটা আছে ওটার জন্য 2 জন টিয়ার এর উন্নয়নের জন্য ঘোষণা করা হলো। আর এতটুকু আমি বলতে পারি, ধারাবাহিকতার কোনো বিকল্প নাই। 2017 সালের ডিসেম্বরের মধ্যে মিঠাপুকুরের 310টি গ্রামের প্রত্যেকটি গ্রামে যদি বিদ্যুৎ জ্বলে, তাতে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? এই বিদ্যুৎ দিয়ে বাতি জ্বালাবেন, ছোট একটা ফ্যান চালাবেন টিভি দেখে, আপনার ছেলে মেয়ে চাকরি করবে, ব্যবসা করবে, আপনার সম্পদ বাড়বে। ছেলে আইসা বাবা মাকে বলবে অনেক জীবনে কষ্ট করতে একটা এসি কিনে দিতে চাই, আইসা বলবে জীবনে অনেক কষ্ট করতে ফ্রিজ কিনে দিতে চাই। তখন এই দুর্বল লাইন যেগুলো চলবে না, তখন আমারও ওই 310টা গ্রামে আরো শক্তিশালী বিদ্যুতের লাইন লাগবে। একইভাবে 12 ফিট পাকা রাস্তা 30 বছর পরে চলবে না। আপনার ছেলে মেয়ে বড় ব্যবসা করবে, বাংলাদেশ আরো সমৃদ্ধশালী হবে। ওই 12 ফিট রাস্তাকে প্রয়োজন হবে 36 ফিট। আমি কথা দিতে পারি, আশিকুর রহমান এমপি সাহেব যতদিন আপনাদের মাঝে আছেন, আপনাদের ধারাবাহিক ভালোবাসা সমর্থন ততদিন থাকবে। এই রাস্তা, এই ব্রিজ তৈরি হবে, পাকা করা হবে ইনশাআল্লাহ। কিন্তু কারো কথায় বিভ্রান্ত হওয়া যাবে না, ধৈর্য চুরি করানো যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কষ্ট করে যারা আসছেন তাদেরকে আবারও অভিনন্দন। আর আজকে যারা হেলিকপ্টারের ছবি তুলে দিয়ে গেলেন, হেলিকপ্টার দেখলেন, হেলিকপ্টারের পাশে দাঁড়িয়ে ছবি তুললেন, তাদের কাছে আমার একটা আহ্বান, মানুষের পিঠে ডানা নাই সত্যি, আমরা পাখির মতো উঠতে পারি না এও সত্যি, কিন্তু জীবনে যদি কোনোদিন মনে হয় আপনি উঠতে পারবেন, ওই ডানার মালিক হতে পারবেন, বিশ্বাস করা বন্ধ করবেন না এবং জীবনে এমন ভাবেই কাজ করবেন যাতে ওই হেলিকপ্টারের পাশে দাঁড়ায় থেকে ছবি তোলা না লাগে, নিজেও হেলিকপ্টার চড়তে পারে। এবং আমি বিশ্বাস করি মিলনপুর মিঠাপুকুরের মানুষের সেই মেধা, সেই প্রতিভা আছে। আপনাদের সকলের কাছ থেকে দোয়া কামনা করি। আমার বক্তব্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ রাশিদ ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। জি, আমি এখন ঢাকার সঙ্গে কথা বললাম। হ্যাঁ, যে মারা আপনাদের সাথে দেখা করার জন্য ভাই ভালো আছেন? এই বাচ্চা কাচ্চা একটু সাইডে থাকো, ভাই পায়ের নিচে আমরা এই যে কাছে আছি, হেলিকপ্টারের কাছে আছি আমাদের
আপনারা দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? দেখি আপনাদের কাজ করতে পারি, হ্যাঁ? মাল্টিপল নাকি কয়টা বললো কেন আপনি করে দেখেন না রিসাইজ লেখা আছে। হ্যালো কত? হ্যালো হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। আমার ছোট ছেলে যাবো আমার সভাপতি প্রচার করে তোমার হেডফোনটা সভাপতি সাহেবকে দাও।